বারাসাত ডেকোরেটর্স অ্যাসোসিয়েশনের 23তম বার্ষিক সাধারণ সভা। সংগঠনের নানাবিধ কর্মকাণ্ড আলোচনার পাশাপাশি সরকারের কাছে 8 দফা দাবিতে সরব ডেকোরেটর্স সংগঠনের সদস্যরা। সংগঠনের অভিযোগ, সরকারের সভা অনুষ্ঠানে তারা কাজ করেন, তবুও রাস্তাঘাটে তারা পুলিশি ঝামেলার সম্মুখীন হন। অভিযোগ, গাড়ি আটকে টাকা নেয় পুলিশ, করে হেনস্থা, ব্যাপক ক্ষতি হয় ব্যবসায়। অন্যদিকে রাজ্য জুড়ে সরকারি বিভিন্ন অনুষ্ঠানে কাজের পারিশ্রমিক প্রায় 50 থেকে 60 কোটি টাকা বকেয়া রয়েছে। পাওনা আদায় করতে দমকল মন্ত্রী, পরিবহন মন্ত্রী এবং অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেও মেলেনি সদুত্তর। পরিবহনের দিক দিয়ে যাতে আমাদের সুবিধা হয় এবং শ্রমিকের সঙ্গে বসে আমরা শ্রমিকদের সুবিধা যেগুলো আছে সেগুলো আমরা মানিয়ে নিচ্ছি এবং ফায়ার ব্রিগেড মন্ত্রীর সাথে বলেছি, কিছু ফায়ার ব্রিগেডের নিয়মকানুন আছে, মন্ত্রী আশ্বাস দিয়েছে যে আগামী দিনে এগুলো নিয়ে ভাববে। কিন্তু ক্ষুদ্র শিল্পের আমরা কোনো মর্যাদা পাইনি, প্রতিশ্রুতি সার আমাদের। সেই জায়গায় ক্ষুদ্র শিল্পের যদি প্রতিশ্রুতি আমরা পাই তাহলে আমরা ব্যাংক থেকে ঋণের ব্যবস্থা যারা ছোটখাটো ডেকোরেটর আছে তাদের জন্য করতে পারবে। পরিবহন সমস্যা, আজকে ভ্যান বলুন, 107 বলুন, যে কোনো জায়গায় যাচ্ছে আমাদের বিভিন্ন রকম হ্যারাস করতে হচ্ছে। এছাড়া ব্যাংক লোন একটা সমস্যা আছে, সেটাও আমরা পাচ্ছি না। এই ধরনের ব্যাপারগুলো যদি একটু প্রশাসন নজর করেন তাহলে আমাদের দিক থেকে উপকার হয়। এই কারণে আমাদের সভা এবং আমাদের বিভিন্ন দাবি দাবা আমরা প্রয়োজনে আমরা থানায় গিয়ে ডেপুটেশন দেবো। এই আন্দোলনে সরকারের পক্ষ থেকে সঠিকভাবে এখনো আমরা তার প্রয়োগ পাইনি। আমরা চেষ্টা করছি সরকারের আধিকারিক, যেমন সরকারের দমকল মন্ত্রী, পরিবহন মন্ত্রী এবং অর্থমন্ত্রীর সঙ্গে আমরা যোগাযোগ করে আমরা আলোচনা করেছি। আমাদের সারা রাজ্যে আজকে প্রায় 50 থেকে 60 কোটি টাকা আমাদের বাকি ডেকোরেটরদের। আমরা সেটার বিষয়ে আমরা অর্থমন্ত্রীর কাছে আমরা গিয়েছিলাম, উনি বলেছেন আমাদেরকে শুনে দেখবেন বিষয়টা। আশঙ্কা, পশ্চিমবঙ্গে প্রায় 50,000 ডেকোরেটর্স রয়েছেন, যাদের সমস্যার সমাধান না হলে এই ব্যবসায় টিকে থাকা কঠিন হবে, তৈরি হবে বিরাট সমস্যা। এই আবহে প্রশাসনের তরফে যত তাড়াতাড়ি সম্ভব ডেকোরেটর্স অ্যাসোসিয়েশনের বকেয়া প্রাপ্য না মেটালে আগামী দিনে তারাও সরকারি কোনো সভা অনুষ্ঠানে কাজ করবে না। হুঁশিয়ারি বারাসাত ডেকোরেটর্স অ্যাসোসিয়েশনের সদস্যদের। এখন সংগঠনের হুঁশিয়ারি কিংবা আর্জিতে আদৌ প্রশাসন কর্ণপাত করে কিনা সেটাই দেখার। অপু শীলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।